নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 1 অক্টোবর বুধবার, শুভ নবমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে পুজোর দিনগুলির মতো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে ধীরে ধীরে। ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমীতে সেভাবে বৃষ্টি না হলেও নবমী অর্থাৎ আজ থেকে বৃষ্টিপাত ফের বাড়তে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত সঞ্চার হয়েছে, যার প্রভাব বিস্তার করতে পারে বঙ্গের একাধিক জেলায়। তাই কতদিন এই প্রভাব থাকতে পারে, বৃষ্টির দাপট সবচেয়ে বেশি কোথায় দেখাতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, জেনে নেব আজকের এই বিস্তারিত আলোচনায়। কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে পুজোর দিনগুলির মতো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে। ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমীতে সেভাবে বৃষ্টি না হলেও আজ বুধবার বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টিপাতের প্রধান কারণ হিসেবে বলা হয়েছে উত্তর আন্দামান সাগরে ঘনীভূত একটি ঘূর্ণাবর্ত, যা নিম্নচাপে পরিণত হবে আজ, যে কারণে এই বৃষ্টির মাত্রা আগামীকাল থেকে বাড়তে পারে বলে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ নবমী এবং আগামীকাল দশমীতে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। শুধু কলকাতা নয়, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বৃষ্টি হতে পারে। এর প্রধান কারণ আন্দামান সাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়া। বিশেষত দশমীতে অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। আবহাওয়াবিদরা জানিয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। প্রায় সব দক্ষিণবঙ্গের জেলাতেই দশমীতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ থেকে ফের উত্তরবঙ্গের বৃষ্টির দাপট বাড়তে পারে। আজ এবং আগামীকাল সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং 2 দিনাজপুরে। পাশাপাশি আগামী 5 তারিখ পর্যন্ত এই বৃষ্টির দাপট থাকতে পারে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।